এবং কমরেড শতরূপ ঘোষ, এছাড়াও যারা এখানে আজকের সিআইটি উত্তর দিনাজপুর জেলার ৮ম সম্মেলন উপলক্ষে এই প্রকাশ্য সমাবেশে উপস্থিত হয়েছেন, তাদের সবাইকে আমি সিআইটিউ রাজ্য কমিটির পক্ষ থেকে সবাইকে সালাম নমস্কার জানিয়ে কয়েকটি কথা আপনাদের সামনে উপস্থিত করতে চাই। আজকে যখন এই সম্মেলন এখানে অনুষ্ঠিত হচ্ছে, এই সময় গোটা দেশ জুড়ে, গোটা পৃথিবী জুড়ে এবং আমাদের রাজ্যের যে ঘটনাগুলি ঘটছে আপনারা লক্ষ্য করছেন, যেই সময়ে দাঁড়িয়ে পৃথিবী জুড়ে দক্ষিণ পন্থার একটা বিপদ, অর্থাৎ হচ্ছে ইসরায়েল কিভাবে প্যালেস্তাইনের উপর নির্বিচারে বোমা বর্ষণ করে কিভাবে হত্যা করছে, নারী পুরুষ নির্বিশেষে শিশুদের উপর কিভাবে জুলুমবাজি করছে, আমেরিকার মদতে ইসরায়েল এইভাবে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। আর আমাদের দেশের যে সরকার আছে, মোদী সরকার, সেই সরকার তার বিরুদ্ধে কোনো কথা বলছে না। তার কারণ হচ্ছে মোদী আর ওই দেশের ইসরায়েলের যিনি হচ্ছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু, তারা জায়নবাদী গোষ্ঠী, আর আমাদের দেশের আরএসএস, এরা হচ্ছে এক। মোদী আর নেতানিয়াহু তারা হচ্ছে এক। আর সেই জন্যই আমাদের দেশ, এই মোদী সরকার হচ্ছে আমেরিকার জুনিয়র পার্টনার হয়ে তাকে সমর্থন করছে এবং প্যালেস্তাইনের উপর এইভাবে নারীদেরকে হত্যা করা হচ্ছে, শিশুদেরকে হত্যা করা হচ্ছে, যাতে আগামী প্রজন্ম, মহিলারা যাতে আর বাচ্চা জন্ম দিতে না পারে, শিশুরা যাতে আগামী দিনে মাথা তুলে দাঁড়িয়ে ওই দেশ পুনর্গঠন করতে না পারে, তার জন্য চেষ্টা করছে আমাদের দেশের মোদী সরকার নির্বিকার। আমরা এই সময় দেখছি সারা দেশে কি অবস্থা, সারা দেশ জুড়ে যে অবস্থার মধ্যে দিয়ে চলছে। 22 তারিখে রাম মন্দির তৈরি হবে, রামলালার প্রাণ প্রতিষ্ঠা, অযোধ্যায় যজ্ঞ করে গোটা দেশে ছুটি ঘোষণা করে দিয়ে টিভিতে, রেডিওতে, সমস্ত মিডিয়ায় প্রচার করা হলো। আজকে যে অবস্থার মধ্যে দিয়ে গোটা দেশ চলছে, যারা ক্ষমতায় আসবার সময় কি বলেছিল, আচ্ছে দিন লায়েঙ্গে, অর্থাৎ মানুষের সুদিন আসবে, ভালো দিন আসবে। আর কি স্লোগান দিয়েছিল, হর হর মোদি, ঘর ঘর মোদি। মোদি এলে পরে সবারই ভালো হবে, জিনিসপত্রের দাম 100 দিনের মধ্যে জিনিসপত্রের দাম কমিয়ে দেবে। আর কি বলেছিল, যদি তারা ক্ষমতায় আসে, 2014 সালে কি স্লোগান দিয়েছিল, প্রতিটা ঘরে ঘরে চাকরি দেবে, মিনিমাম বছরে 2 কোটি বেকারের চাকরির ব্যবস্থা করে দেবে, জিনিসপত্রের দাম কমিয়ে দেবে। আর বিদেশ থেকে কালো টাকা উদ্ধার করে প্রত্যেক মানুষের অ্যাকাউন্টে, জনধন অ্যাকাউন্টে, তার মধ্যে দিয়ে সবাই ব্যাংকে বিনে পয়সায় অ্যাকাউন্ট খুলে 15 লক্ষ করে টাকা সব মানুষের অ্যাকাউন্টে ঢুকিয়ে দেবে। আমরা কি দেখতে পাচ্ছি, জিনিসের দাম কমেছে। আজকে ডিজেলের দাম কত হয়েছে, পেট্রোলের দাম কত হয়েছে, সর্ষের তেলের দাম কত, চালের দাম কত, ডালের দাম কত, সবজির দাম কত, আনাজপাতির দাম কত হয়েছে। রান্নাঘরে মায়েরা রান্না করতে গিয়ে কিভাবে তারা বুঝছে যে অন্য সময় 100 গ্রাম ডাল যদি দিনে লাগতো, এখন 50 গ্রাম ডাল দেয়। তেলের শিশি, যখন তেলের দাম বেড়েছে, তেলের শিশি, তেলের পরিমাণ কমে গেছে। আজকে আমরা দেখতে পাচ্ছি জিনিসপত্রের দাম কমেনি, বেকার ছেলের কাজ হয়নি। আজকে দেখা যাচ্ছে গোটা দেশ জুড়ে কাজ হওয়া তো দূরের কথা, একটার পর একটা কলকারখানা বন্ধ হয়েছে, একটার পর একটা কয়লা খনি বিক্রি হয়েছে, বিমানবন্দর বিক্রি হয়েছে।
সমস্ত কিছু জলের দরে কর্পোরেট মানে হচ্ছে শিল্পপতিদের কাছে বিক্রি হয়ে যাচ্ছে। একটার পর একটা জলের ধরে আমাদের বাড়ির ছেলে মেয়েদের কোনো কাজ হয়নি, বছরে 2 কোটি বেকারের ছেলের কাজ হয়নি, জিনিসপত্রের দাম কমেনি। আর আমাদের রাজ্যের সরকার যা করছে সেটা দেখতে পাচ্ছেন, কৃষক তার ফসলের দাম পাচ্ছে না। এই রাজ্যের কৃষক তার ফসলের দাম পাচ্ছে না, শ্রমিক তার মজুরি পাচ্ছে না। বিড়ি শ্রমিকদের যে মজুরি, সেই মজুরি আমরা দীর্ঘদিন ধরে লড়াই করছি, অথচ মজুরি পাচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি কৃষক তার ফসলের দাম পাচ্ছে না। কৃষক তার ফসলের দাম না পাওয়ার কারণে, কৃষিকাজে যন্ত্র ব্যবহার হওয়ার কারণে আমরা দেখতে পাচ্ছি যে তার জন্যে শ্রমিক কম, ক্ষেত মজুর কম লাগছে। 100 দিনের কাজ, সেই 100 দিনের কাজ জব কার্ড, সেই জব কার্ড ভাড়া কাটছে তৃণমূলের নেতারা, ভাড়া কাটাচ্ছে। কেউ কেরালায় কাজ করছে, কেউ হচ্ছে অন্ধ্রপ্রদেশে কাজ করছে, কেউ দিল্লিতে কাজ করছে। তার জব কার্ডটা নিয়ে ফলস অ্যাকাউন্ট করে তার নামে লক্ষ লক্ষ টাকা তুলছে। আর এই তৃণমূলের নেতারা যারা গ্রাম পঞ্চায়েতের মেম্বার, সুপারভাইজার, তারা লক্ষ লক্ষ টাকা রোজগার করছে। তারা ভালো আছে। আজকে দিন লাইনকে বলেছিল যারা হচ্ছে সব মানুষ ভালো থাকবে বলেছিল, তার বিরুদ্ধে লড়াই হবে, লড়াই করতে হবে। সেই পঞ্চায়েতে যখন মানুষ লড়াই করতে গেছে, ভোটটা লুট করেছে। আগে আমরা জানতাম যে পুকুরে যদি জাল টানা হয় তাহলে মাছ ওঠে, আর এখন তৃণমূলের জামানায় আমরা কি দেখছি, পুকুরে জেলে যখন মাছ ধরার জন্য জাল টানছে, তখন পুকুর থেকে মাছ ওঠার পরিবর্তে ব্যালট বাক্স উঠে আসছে। এটাই হচ্ছে তৃণমূলের জামানার পরিবর্তন, এটাই তৃণমূলের জামানা। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা হচ্ছে তারা চুরি করছে, আর চুরি করে স্করপিও গাড়িতে করে ঘুরে বেড়াচ্ছে। আজকে ওই টাকা ওদের বাপের টাকা না, ওটা হচ্ছে পাপের টাকা। আর এই পাপের টাকার জন্যে যারা বেশি গরম দেখাতো, চরম চরম ঢাক বাজানোর কথা বলেছে, তারা আজকে কোথায় গেছে? তিহার জেলে গেছে। যে বালু বলেছিল খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, তারা বিবাহ বিভিন্ন অনুষ্ঠানে সিপিএমদেরকে নিমন্ত্রণ করবেন না, কেউকে সাপ বলেছিল। তার মেয়ে প্রাইভেট টিউশন করে কোটি কোটি টাকা রোজগার করেছিল। আজকে তারা কোথায়? জেলে ঠিকানা। চাকরির নাম করে আপনার ছেলেটা মেয়েটা সবচাইতে ভালো রেজাল্ট করেছে স্কুলে, সবচাইতে ভালো নাম্বার পেয়েছে, ইতিহাসে ভালো, বাংলায় ভালো, ভূগোলে ভালো, অঙ্কে ভালো, ইংরেজিতে ভালো। আপনার ছেলেটা মেয়েটার চাকরি হয়নি। চাকরি হয়েছে কাদের? তৃণমূল করলেও চাকরি হয়নি। চাকরি হয়েছে তাদের যারা কোটি কোটি লক্ষ লক্ষ টাকা নিয়েছে, আর যারা লক্ষ লক্ষ টাকা দিতে পেরেছে তাদের ছেলে মেয়ের চাকরি হয়েছে। তার জন্য মেধা লাগেনি, তার জন্য মেধা লাগেনি, তারা চাকরি করছে সেই টাকা নিয়ে। আজকে কারা কালীঘাটে গেছে, তারা হচ্ছে আজকে কোটি কোটি টাকার সম্পদ বানিয়েছে। আজকে মেধা থাকলে চাকরি হয়নি, কোটি কোটি টাকা যারা দিয়েছে তারা চাকরি পেয়েছে। আর ওই পার্থ চ্যাটার্জি শিক্ষামন্ত্রী ছিলেন, মানিক ভট্টাচার্য, তারা আজকে জেলে গিয়েছে। সেই জেলের ভাত খেতে হচ্ছে। সেই কারণে আমরা বলতে চাইছি যে এই যুগের এই জায়গার অবসান ঘটাতে হবে। তার জন্য যখন লড়াই হচ্ছে, এই লড়াইয়ের বিরুদ্ধে যখন কৃষকরা ফসলের দামের দাবিতে 378 দিন ধরে দিল্লিতে বসেছিল, আইন রদ করেছে, 3টে আইনকে বাতিল করেছে। শ্রম কোড আইন, সেটা হচ্ছে শ্রমিকদের বিরুদ্ধে, তার বিরুদ্ধে লড়াই হচ্ছে, দুর্নীতির বিরুদ্ধে লড়াই হচ্ছে। তখন হচ্ছে যে ওদের কাছে একটাই কাজ, সেটা হচ্ছে রাম মন্দির করবে। রাম মন্দির
মোদি বলছে রাম মন্দির করব, তো দিদি বলছে আমি জগন্নাথের মন্দির করব দীঘায়। মোদি বলছে, বিজেপি বলছে যে গীতা পাঠ হবে, আর আমাদের দিদি বলছেন যে আমরা চণ্ডী পাঠ করব। তাহলে ওরা মন্দির, জগন্নাথের মন্দির আর রাম মন্দির, ওরা হচ্ছে গীতা পাঠ, বলছে চণ্ডী পাঠ। এই আন্দোলন যাতে শ্রমিকরা না করতে পারে, কৃষক আন্দোলন করতে না পারে, তার জন্য হচ্ছে আপনাকে ধর্মের দোহাই দিয়ে, ধর্মের মোড়কে আপনাকে ভুলিয়ে দিতে চাই। বিড়ি শ্রমিকের মজুরি বৃদ্ধির জন্য যখন আপনি লড়াই করছেন, মালিক যাতে সেই বিড়ির মজুরি না দিতে হয় তার জন্য হিন্দু মুসলমান লাগিয়ে দিচ্ছে। তেমনি ধানের দাম দিতে হবে, ফসলের দাম দিতে হবে, তার জন্য যখন কৃষকরা লড়াই করছে হিন্দু মুসলমান মিলে, যাতে হিন্দু আর মুসলমানের মধ্যে ভাগ করে দেওয়া যায়। বেকার ছেলে, একটা হিন্দু পরিবারের ছেলে, একটা মুসলিম পরিবারের ছেলে, সে যখন লড়াই করছে আমার কাজ দিতে হবে, আমার দুটো হাত আছে, আমার মেধা আছে, আমাকে চাকরি দিতে হবে, আর সেই চাকরির জন্য যখন হিন্দু মুসলমান সব বেকার, তাদের পেটের খিদে এক, তারা যখন রাস্তায় নেমে লড়াই করছে, তখন ওদেরকে হিন্দু আর মুসলমান ধরিয়ে দাও, ওদেরকে মন্দির আর মসজিদ বুঝিয়ে দাও, তাহলেই হবে। আজকে মন্দির মসজিদ বুঝিয়ে দিয়ে যাতে সে কৃষক ফসলের দামের দাবি করতে না পারে, শ্রমিক তার মজুরির দাবি না করতে পারে, বেকার ছেলে তার কাজের দাবি না করতে পারে, ছাত্ররা যাতে তার পড়াশোনার দাবি না করতে পারে, স্টাইপেন্ডের দাবি না করতে পারে, আরো স্কুল খোলা হোক এই দাবি না করতে পারে, সেই কাজটাই করতে চাইছে বিজেপি আর তৃণমূল। ওরা হচ্ছে চোরে চোরে মাস্তুতো ভাই, ওরা হচ্ছে চোরে চোরে মাস্তুতো ভাই। তৃণমূল যদি ছোট চোর হয়, বিজেপি হচ্ছে আরো বড় চোর। আর একটা ছোট চোর শুভেন্দু অধিকারী, সে বিজেপিতে নাম লিখিয়ে আরো বড় চোরে পরিণত হয়েছে, এখন বড় বড় কথা বলছে। পঞ্চায়েতের 18 সালে ভোট লুট করার সময় বলেছিল বিনা প্রতিদ্বন্দ্বিতায় যদি পঞ্চায়েত গড়ে দিতে পারে তাহলে 6 কোটি টাকা করে দেওয়া হবে পঞ্চায়েতগুলিতে, আর সেইভাবে ভোট লুট করা হয়েছিল। আজকে তিনি তৃণমূলের থেকে আজকে বিজেপিতে গিয়ে তিনি বড় বড় কথা বলছেন। আমার কথা শেষ করব আমি কয়েকটি কথা বলে বিড়ি শ্রমিকদের জন্য। জানেন আমি মুর্শিদাবাদ জেলার মানুষ। মুর্শিদাবাদ জেলায় 13 লক্ষ বিড়ি শ্রমিক আছে। গোটা রাজ্যে 22 লক্ষ বিড়ি শ্রমিক। মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর এই 3টে জেলায় সবচাইতে বিড়ি শ্রমিক বেশি থাকে। আর অন্য রাজ্যের বিভিন্ন জেলাগুলির মধ্যে পুরুলিয়াতে একটা অংশের ভালো বিড়ি শ্রমিক আছে। আমরা বলতে চাই যে এই বিড়ি শ্রমিকদের জন্য বামপন্থীরা লড়াই করেছিল। এই বামপন্থীরা লড়াই করার মধ্যে দিয়ে যারা বিড়ি বাঁধেন, আর এই জেলায় বিড়ি শ্রমিক যেমন আছে তেমনি হচ্ছে যে চা শ্রমিক আছে। তা চায়ের সকালবেলায় উঠলে চা আমরা প্রত্যেকে, এখন গোটা রাজ্যের মানুষ, গোটা দেশের মানুষ, আমরা সকাল হলেই চা খাওয়ার জন্য আমাদের নেশা হয়। আর এই চা খাওয়ার জন্য যখন নেশা হয়, বিভিন্ন চায়ের দোকান গড়ে উঠেছে। আমরা চায়ের চুমুক দিই আর আমরা তৃপ্তি লাভ করি। আমরা সকালবেলায় উঠেই চায়ে চুমুক দিয়ে তারপর অন্য কাজের কথা ভাবি, অন্য কিছু খাওয়ার কথা ভাবি। আর চা খাওয়ার পর পুরুষ মানুষ যারা বেশিরভাগ তারা কি করে, চা খাওয়ার পরে বিড়িতে টান দেয়। ভাত খাওয়ার পর একটা পান চিবোতে চিবোতে তারপর হচ্ছে বিড়িতে টান দেয়, বলে সুখ টান, বলে সুখ টান দিচ্ছে। এই বিড়িতে যখন সুখ টান দেয়, যারা বিড়ি পান করে, বিড়ি ধূমপান করে, তারা সুখ টান দিলেও যারা বিড়ি বাঁধে তাদের জীবনে সুখ নেই, তাদের জীবনে সুখ নেই। যারা যে শ্রমিকরা বিড়ি বাঁধেন, সেই বিড়ি বাঁধার পর বুড়ি হয়ে এইভাবে মাথাটা ঝুঁকিয়ে বিড়ি বাঁধতে বাঁধতে কোলে বাচ্চা শিশু নিয়ে তারা যখন সেই গন্ধটা, বিড়ির পাতা মশলার যে গন্ধ,
সেই গন্ধটার পরে টিবি রোগ হয়। আর সেই টিবি রোগ হয়ে যখন আমার বিড়ি শ্রমিকরা কষ্ট পান, তাহলে বিড়ি মালিকরা কোটি কোটি টাকার সম্পদ বানায়, তারা কিন্তু এদিকে নজর দেয় না। এইটার জন্য সিপিআইএম এর নেতৃত্বে বামপন্থীরা পার্লামেন্টে লড়াই করেছিল 1974 সাল। সেই 1974 সালে বিড়ি শিল্পে পিএফ চালু করতে হবে, পিএফ অর্থাৎ প্রভিডেন্ট ফান্ড চালু করতে হবে স্কিম। তার জন্য বামপন্থীরা লড়াই করেছিল। আর সেই পিএফ 1974 সালে আওতাভুক্ত হয়। পিএফ আওতাভুক্ত হলেও তো কেন্দ্রের সরকার এটাকে নিয়ে কার্যকারী করেনি। তারপর আন্দোলনের পর 90-এর দশকে 90 সালের পরে পিএফ কার্যকারী হয় বিড়ি শ্রমিকদের। এই পিএফ মানে কি? এই পিএফ মানে হচ্ছে যা মজুরি হবে সেই মজুরির 10% টাকা, অর্থাৎ যদি 1000 বিড়ি বাঁধতে 10 টাকা, 1000 বিড়ি বাঁধলে যদি আপনার 150 টাকা রোজগার হয়, তাহলে 15 টাকা কেটে রাখা হবে পিএফ এর জন্য। যদি 200 টাকা মজুরি হয়, তাহলে 20 টাকা কেটে রাখতে হবে। আর বিড়ির মালিককে তত পরিমাণ টাকা দিতে হবে আপনার নামে। এটা বামপন্থীরা লড়াই করেছিল। পিএফ 90-এর দশক থেকে কার্যকারী হয়েছে। তাহলে আপনি বিড়ি বাঁধছেন, বিড়ি মালিকের লাভ হচ্ছে, সে বড় বড় বাড়ি করছে, হোটেল করছে, এখন শিক্ষা ব্যবসায়ী হয়েছে, এখন হাসপাতালের ব্যবসায়ী হয়েছে, স্বাস্থ্য ব্যবসায়ী হয়েছে, বড় বড় নার্সিংহোম খুলছে, বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান করছে। তার ছেলে মেয়েরা একেবারে দারুণ দুধে ভাতে থাকবে। আর আপনার ছেলেটা মেয়েটার টিবি রোগ হবে, আপনার টিবি রোগ হবে, আপনি তাই নিয়ে বেঁচে থাকবেন। তার জন্য নয়, তার জন্য সরকারকে ভূমিকা পালন করতে হবে। এই জন্যই তো পিএফ চালু হয়েছিল। 10% বিড়ি শ্রমিকের টাকা থাকবে আর 10% মালিককে টাকা দিতে হবে, যে পিএফ করতে হবে। 58 বছর পর্যন্ত এই টাকা জমা দেবে, 58 বছর বয়স পর্যন্ত এই টাকা দিবে। তারপরে সেই টাকা ফেরত দিতে হবে। আর প্রতি মাসে বিড়ি শ্রমিকদের 1000 টাকা করে দিতে হবে, ভাতা দিতে হবে। এই দাবি নিয়ে তো বামপন্থীরা লড়াই করেছিল। এই দাবি নিয়ে বামপন্থীরা লড়াই করেছিল। বিড়ির মালিকরা চায় না এই টাকা পিএফ তাদের হোক, এরা চায় না তাদের কার্ড তৈরি হোক, ওরা চায় না বিড়ি শ্রমিকদের উন্নয়ন হোক, ওদের উন্নয়ন হোক, এটাই হচ্ছে তারা চায়। তার জন্যই তো বিড়ি মজদুর অ্যান্ড প্যাকার্স ইউনিয়ন গোটা রাজ্য জুড়ে লড়াই করছে। মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুরে বেশি লড়াই হচ্ছে বিড়ি শ্রমিক থাকার কারণে। এরপরে হচ্ছে যে ওরা চায় যে 20 জনের কম যদি শ্রমিক দেখানো হয়, তাহলে ওরা পিএফ লাগবে না। সেই জন্য বিড়ির মুন্সি নিয়োগ করেছে, সাব কন্ট্রাক্টর নিয়োগ করেছে, করে ছোট ছোট করে তাদেরকে আলাদা ভাগ করে দিয়ে বিড়ি মালিকরা দেখাচ্ছে আমার এখানে 20 জনের বেশি শ্রমিক কাজ করে না। এটাই হচ্ছে ওদের ধান্দা করার জন্য। আর বিড়ির মুন্সি কিংবা হচ্ছে কন্ট্রাক্টর, পেটি কন্ট্রাক্টর, তাদের দিয়ে বিড়ি বাঁধিয়ে আর তাদের পিএফ এর জন্য টাকা গুনতে হচ্ছে না, আর সব টাকা লুট করছে বিড়ির মালিকরা। এটার জন্যই তো লড়াই। আর এইটাকে 20 জনের কম শ্রমিক দেখানোর চেষ্টা করা হচ্ছে। নতুন ভাবে পিএফ আর হচ্ছে না, বিড়ির কার্ড থাকতে হবে। বিড়ির কার্ড নেই। 22 লক্ষ শ্রমিক, তার মধ্যে 4,70,000 মাত্র বিড়ির কার্ড আছে। এই বিড়ি মালিকরা এরা চাইছে না বিড়ির কার্ড আপনি পান। আর বিড়ির কার্ড পেলে পরে শ্রমিকদের কম দেখিয়ে পিএফ এর কাছে টাকা জমা দেওয়া হয়, এবং এইভাবে বিড়ির মুন্সিদের দিয়ে, কন্ট্রাক্টর দিয়ে কাজ করিয়ে বিড়ি মালিকরা হচ্ছে জালিয়াতি করছে পিএফ দিয়ে। তার বিরুদ্ধে লড়াই করতে হবে। বিড়ি শ্রমিকদের মজুরির কথা বারে বারে বলা হলেও ওরা কিছুতেই করছে না। আর 20 জনের কম শ্রমিক দেখিয়ে যা করতে চাইছে, আমাদের সামাজিক সুরক্ষার দাবি নিয়ে আমাদের আন্দোলন করতে হবে। সামাজিক সুরক্ষা মানে SSY, সামাজিক সুরক্ষা যোজনা, এর মধ্যে দিয়ে ওয়েলফেয়ারের ব্যবস্থা বিড়ি শ্রমিকদের জন্য করার কথা। আমরাই বামপন্থীরাই 1976 সালে আমাদের পার্টির নেতা ছিলেন, বামপন্থী সাংসদ ছিলেন AK গোপালন, পার্লামেন্টে দাঁড়িয়ে লড়াই করেছিলেন যে ওয়েলফেয়ার স্কিম
এই যে বিড়ি শ্রমিকরা বিড়ি বাঁধছে, তারা কি নিজের সাথে দুটো খেতে পাচ্ছে? এইটার জন্যই তো লড়াই। খালি খেতে পাওয়াটাই কি তাদের কাজ? তাদের আর কি কি সামাজিক কাজ হতে পারে? তার জন্য ওয়েলফেয়ার স্কিমে বামফ্রন্ট সরকার ছিল তখন 26টা স্কিমে ওয়েলফেয়ারে টাকা দেওয়া হতো। এখন তৃণমূল কংগ্রেস আসার পর 2008 সালে বামফ্রন্ট সরকার থাকার সময় কেন্দ্রের সরকার রাজ্য সরকারকে বিড়ি শ্রমিকদের কার্ড দেওয়ার অধিকার থেকে বঞ্চিত করেছিল এবং সেটাকে তুলে নিয়েছিল, যার ফলে কেন্দ্রের সরকার বিড়ির কার্ড আর বেশি দিচ্ছিল না এবং ওয়েলফেয়ার স্কিম যাতে না দিতে হয় তার জন্য ব্যবস্থা করেছে। ওয়েলফেয়ার স্কিম মানে SSY সামাজিক সুরক্ষা যোজনায় 3টে বিষয়ে টাকা এখন দেয়, 3 ধরনের। একটা হচ্ছে শিক্ষা, একটা হচ্ছে স্বাস্থ্য, আর একটা হচ্ছে বিনোদন। এই 3 ভাবে হচ্ছে টাকা দেওয়ার কথা। এই 3 ধরনের হচ্ছে স্কিম। একটা হচ্ছে শিক্ষা। এই শিক্ষার জন্য ছেলে মেয়েদের, বিড়ি শ্রমিকদের পরিবারের ছেলে মেয়েদের যারা পড়াশোনা করবে তাদের স্টাইপেন্ড দেওয়া। তাদের হচ্ছে যে বিভিন্ন কলেজে পড়লে একরকম, স্কুলে পড়লে একরকম, তাদের টাকা পয়সা দেওয়ার সুযোগ ছিল, সেই সুযোগ থেকে ওরা কেটে দিচ্ছে, ওরা বঞ্চিত করছে। আর এই PF এর এই হচ্ছে যে ওয়েলফেয়ার স্কিম থেকে তারা আর সুযোগ পাচ্ছে না বিড়ি শ্রমিকরা। আজকে কেন্দ্রের যে সরকার মোদী আর আমাদের রাজ্যের দিদি, এই উভয় সরকারের তাদের সুযোগ যাতে না পায়। চিকিৎসার জন্য বিড়ি শ্রমিক পরিবারের যদি কেউ অসুস্থ হয় তাদের জন্য চিকিৎসার ব্যবস্থা ফ্রিতে হবে। এই বিড়ি বাঁধার জন্য অনেকের টিবি অসুখ হয়, তার জন্য টিবির জন্য হাসপাতাল নির্মাণ করতে হবে। ওয়েলফেয়ারের টাকা, এই ওয়েলফেয়ারের টাকা দিয়ে তাদেরকে চিকিৎসা করতে হবে এবং প্রত্যেকে যাদের টিবি হবে প্রতি মাসে 750 করে টাকা দেওয়ার কথা বলা হয়েছে। কিন্তু এই সরকার, কেন্দ্রের সরকার, রাজ্যের সরকার এটা মানছে না, এটা দিচ্ছে না। কি করে এটাকে এড়িয়ে যাওয়া যায় তার ব্যবস্থা করছে। আমাদের হচ্ছে গৃহ নির্মাণ স্কিমে, এই গৃহ নির্মাণ স্কিমে আমাদের যে টাকা দেওয়ার কথা সেই টাকা গৃহ নির্মাণ স্কিমে তারা পাচ্ছে না। বিড়ি শ্রমিকরা বিড়ি বাঁধছে কোথায়? তাদের বিভিন্ন যে জায়গাগুলো অস্বাস্থ্যকর পরিবেশ, সেই জায়গায় দাঁড়িয়ে তারা বিড়ি বাঁধছে। তার জন্য একটা চাতালের ব্যবস্থা করে দেওয়া বিড়ি বাঁধার জন্য। এর জন্য বিড়ি মালিকরা কোনো ব্যবস্থা নিচ্ছে না। আর অস্বাস্থ্যকর পরিবেশে বিড়ি বাঁধার জন্য রোগ ভোগ আরো বিড়ি শ্রমিকদের বেশি হচ্ছে। সেই কারণে 1,52,000 টাকা করে বিড়ি শ্রমিকদের ঘর পাওয়ার স্কিম আছে। একটা কিস্তি দিচ্ছে আর একটা কিস্তি দিচ্ছে না। বিড়ি শ্রমিকদের কার্ড পাওয়ার ক্ষেত্রে বিড়ির মালিকদের ভূমিকা না থাকার কারণে বিড়ির কার্ড হচ্ছে না। আর বিড়ি শ্রমিকরা ঘর পাওয়ার জন্য প্রত্যেক বিড়ি শ্রমিকদের ওয়েলফেয়ার স্কিমে ঘর পাওয়ার অধিকার আছে, সেই ঘর পাওয়ার অধিকার থেকে বঞ্চিত করছে। তার জন্য হচ্ছে আমাদের লড়াই করতে হবে বিড়ি শ্রমিকদের। মজুরি, রাজ্যের সরকারের যে বিড়ির মজুরি, আমরা কি দেখতে পাচ্ছি? বিড়ির মজুরি সমকাজে সমবেতন দেওয়ার কথা বলা হচ্ছে, সমকাজে সমবেতন দেওয়ার কথা বলা হচ্ছে, কিন্তু সমবেতন পাচ্ছে না কেন? তার জন্য লড়াই করতে হবে আমাদেরকে। বিড়ির মজুরি মুর্শিদাবাদ জেলায় এবং বিভিন্ন জেলাগুলিতে 178 থেকে 80 টাকার মধ্যে বিড়ির মজুরি দিচ্ছে, অন্য কোন জেলায় 140 টাকা দিচ্ছে। এই বিভিন্নতা আছে। যদি সরকারি মজুরি হচ্ছে 267 টাকা 44 পয়সা রেট, 1000 বিড়ি বাঁধলে 267 টাকা 44 পয়সা রেট হওয়ার কথা, কিন্তু কোন রকমের হেলদোল আছে। সাগর দিঘিতে যখন নির্বাচন হলো, উপনির্বাচন, সেই নির্বাচনে ভাইপো গিয়ে বলল যে এখানে যদি তৃণমূলকে জেতানো হয় তাহলে আমরা বিড়ির মজুরি বাড়িয়ে দেব। এই কথা বলেছিল মমতা ব্যানার্জির ভাইপো। বিড়ি শ্রমিকদের মজুরি বাড়বে না, কিন্তু MLA তাদের ভাতা বাড়বে।
বিড়ি শ্রমিকের মজুরি বাড়বে না, কৃষকের ফসলের দাম বাড়বে না, কিন্তু হচ্ছে যে মন্ত্রীর বেতন বাড়বে কয়েক গুণ, মুখ্যমন্ত্রীর বেতন হবে 2 লক্ষ টাকার বেশি, এমএলএদের বেতন হবে 1.5 লাখের বেশি, আর এই রকম ভাবে তারা বেতন বাড়াবে। ফলে এই বিড়ি শ্রমিকদের স্বার্থে লড়াই আন্দোলনকে জারি রাখতে হবে। আমাদের প্রত্যেকটা জায়গায় একটা লক্ষ্মীর ভান্ডারের নাম করে যে সুযোগ সুবিধা বলে চালিয়ে দেওয়া হচ্ছে, আর 500 টাকা দিয়ে ওরা প্রতিদিন আপনার কাছে মাসে 500 টাকা দিচ্ছে, আর মাসে আপনার কাছ থেকে 5,000 10,000 টাকা কেটে নিচ্ছে। আজকে ডিজেলের দাম বাড়ছে মানে কৃষকের ফসলের খরচ বাড়ছে, সারের দাম বাড়ছে মানে কৃষকের ফসলের দাম বাড়ছে। আপনার ছেলেটা, আপনার পরিবারের কেউ বাইরে পরিযায়ী শ্রমিকের কাজে আছে মানে আপনি আপদে বিপদে তাকে পাচ্ছেন না, আপনি ঘরে পাচ্ছেন না, তার জন্য আপনার ক্ষতি হচ্ছে। ফলে প্রতিদিন ওরা 500 টাকার কথা বলে লক্ষ্মীর ভান্ডারের নাম করে আপনাকে শোষণ করার চেষ্টা করছে। তাই সব অংশের শ্রমিকদের যে সামাজিক সুরক্ষা আছে তা ওরা দিচ্ছে না, ওরা লুটপাট করছে।